নতুন অস্ত্র দিয়েই কি তাহলে যুক্তরাষ্ট্রের মূল কেন্দ্রে হামলা চালাতে যাচ্ছে ইরান? কারণ দেশটির সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির জ্যেষ্ঠ সদস্য আলাউদ্দিন বোরুজের্দি হুঁশিয়ার করেই জানিয়েছেন, হোয়াইট হাউসও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য আর নিরাপদ স্থান নয়। এমনকি যুক্তরাষ্ট্রের শাসকও সম্প্রতি শঙ্কা প্রকাশ করেই জানিয়েছেন যে তাকে হত্যা করার জন্য গভীর পরিকল্পনা সাজিয়েছে তেহরান। কিন্তু মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা বলয় ভেদ করতে সফল হবে তো ইরান? প্রশ্ন হলো, কতটা ভয়ঙ্কর ইরানের সামরিক বহরের নতুন অস্ত্র? ইরানের প্রয়াত সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেই যেন বিশাল বড় ভুল করে বসেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, যার মাসুল এখন হারে হারে টের পাচ্ছে ইহুদিবাদীরা। কারণ নিজেদের প্রিয় নেতার রক্তের প্রতিটি ফোঁটার হিসাব করায় গণ্ডায় বুঝে নেবারই যেন শপথ নিয়েছে ইরানিরা। কিন্তু সেই পরিকল্পনায় কতটা সফল হতে পারবে ইরান? বিভিন্ন জটিল বিষয়ে স্থায়ী সমাধানের লক্ষ্যে কূটনৈতিক তৎপরতা শুরু করার সূচনা হিসেবে গত মাসে ইরানের সাথে সাময়িক সমঝোতা চুক্তিতে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু এক মাস পার না হতেই তেহরানের বিরুদ্ধে পুনরায় আগ্রাসী হয়ে উঠে মার্কিন কেন্দ্রীয় কমান্ড, যার কারণে এক প্রকার ভেস্তে যায় ইরান ও যুক্তরাষ্ট্রের মাঝে হওয়া সমঝোতা চুক্তিটি। তবে শত্রুপক্ষের প্রতিটি গতিবিধির দিকে কড়া নজর রেখেই যুদ্ধবিরতির সময়টাকে ভালোভাবেই কাজে লাগিয়েছে তেহরান। মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির বিষয়ে তথ্য হালনাগাদ করেছে ইরান, এমনটি জানিয়ে দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া বলেছেন, প্রতিশ্রুতি ভঙ্গের এক দীর্ঘ ইতিহাস রয়েছে যুক্তরাষ্ট্রে। হরমুজ প্রণালীর মধ্য দিয়ে অনুমোদনবিহীন নৌপথ তৈরির ষড়যন্ত্র করছে মার্কিন প্রশাসন। তবে এটির নিয়ন্ত্রণ আমাদের হাতেই রয়েছে। যুদ্ধবিরতির মাঝেই আমরা সামরিক প্রস্তুতি সেরে ফেলেছি, অস্ত্রের নতুন সক্ষমতাও অর্জন করেছে ইরান। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সর্বদা তৎপর আমাদের সেনাবাহিনী। এই অঞ্চলকে মার্কিনীদের হস্তক্ষেপ মুক্ত করাই আমাদের লক্ষ্য। 12 জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। তবে মধ্যপ্রাচ্য থেকে ইহুদিবাদীদের তাড়ানোর মাধ্যমে কি নিজেদের লক্ষ্য পূরণ করবে ইরান? সাম্প্রতিক যুদ্ধেই পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর নাজেহাল অবস্থা বানিয়েছিল ইরান। বিশ্লেষকদের দাবি, মধ্যপ্রাচ্যে মার্কিনীদের ক্ষমতার কেন্দ্রকেই নড়বড়ে করে দিতে সফল হয়েছে তেহরান। যদিও এর মাধ্যমেই যে ইরানের লক্ষ্য এখনো পূরণ হয়নি তা দেশটির সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির জ্যেষ্ঠ সদস্য আলাউদ্দিন বোরুজের্দির মন্তব্য থেকেই স্পষ্ট হয়েছে। তার মতে, আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধ নেওয়াই আমাদের মূল লক্ষ্য। ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য বিশ্বের কোনো স্থানই আর নিরাপদ নয়। এমনকি হোয়াইট হাউসও সেই তালিকা থেকে বাদ পড়েনি। এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। তাহলে কি ট্রাম্পকে লক্ষ্য করেই হামলা চালাতে যাচ্ছে ইরান? রাজধানীতে নিজস্ব জমিতে আমরা গড়ে তুলছি আপনার সুখের আবাস এডিসন রিয়েল এস্টেট। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ করেছেন যে তাকে হত্যা করার জন্য ফাঁদ বানিয়েছে ইরানের সামরিক বাহিনী। এমনকি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোও তাদের প্রতিবেদনে দাবি করেছে যে মেক্সিকান সশস্ত্র গোষ্ঠী এবং বিদেশে বসবাসকারী ইরানের নাগরিকদের মাধ্যমেই এই পরিকল্পনা বাস্তবায়ন করতে চলেছে তেহরান। যদিও এ পর্যন্ত বহুবার আততায়ীর হামলার শিকার হয়েছেন যুক্তরাষ্ট্রের শাসক, তবে প্রতিবারই প্রাণে বেঁচে গেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে যুদ্ধবিরতি, শান্তি আলোচনা এসব এখন অতীত। বরং চলছে দেশ দুটির মাঝে ব্যাপক হামলা, পাল্টা হামলার ঘটনা। যুক্তরাষ্ট্রের টানা হামলার জবাব দিতে এবার একযোগে 4টি উপসাগরীয় দেশে আঘাত হেনেছে ইরান। কাতার, ওমান, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘোষণা দিয়েছে তেহরান। মধ্যপ্রাচ্যের যুদ্ধ কি তবে নতুন এবং আরও ভয়াবহ মোড় নিল, নাকি এটি কেবল শুরু? ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড ক্রপস বা আইআরজিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্র রাতভর ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালানোর পর তারা পাল্টা অভিযান শুরু করে। তাদের দাবি, এটি যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে পরিচালিত অভিযানের তৃতীয় ধাপ।
সবচেয়ে আলোচিত হামলার দাবি এসেছে ওমানকে ঘিরে। আইআরজিসির ভাষ্য অনুযায়ী দুকম বন্দরে মার্কিন বিমানবাহী রণতরীর জন্য ব্যবহৃত রসদ সরবরাহ কেন্দ্র এবং জ্বালানি ভরার স্থাপনায় ভারী ও আকস্মিক হামলা চালানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIBর দাবি এসব স্থাপনা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তবে এই দাবির স্বাধীন কোনো নিশ্চিত তথ্য এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি। এরপরই আসে কাতারে আল উদেইদ বিমান ঘাঁটির কথা। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ এই সামরিক ঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে আইআরজিসি। তাদের ভাষ্য অনুযায়ী হামলায় যুদ্ধ বিমান রক্ষণাবেক্ষণ কেন্দ্র এবং ঘাঁটির কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কাতারের অবস্থান একেবারেই ভিন্ন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কাতারের আকাশ সীমার দিকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে। অর্থাৎ ইরানের দাবি এবং কাতারের সরকারি বক্তব্যের মধ্যে স্পষ্ট পার্থক্য দেখা যাচ্ছে। শুধু ওমান বা কাতারেই নয়, কুয়েত ও বাহরাইনেও অভিযান চালানোর দাবি করেছে ইরান। তাদের বক্তব্য অনুযায়ী বিস্ফোরণবাহী ড্রোন ব্যবহার করে কুয়েতে মার্কিন প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, গোলা বারুদের গুদাম এবং একটি রাডার স্থাপনাকে লক্ষ্য করা হয়েছে। একই সঙ্গে বাহরাইনে মার্কিন বাহিনীর যোগাযোগ ব্যবস্থা এবং রাডার স্থাপনায়ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানি বাহিনী। তবে এসব দাবির সত্যতা এখনো পর্যন্ত সংশ্লিষ্ট দেশগুলো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। ইরানের দাবি, দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্র অব্যাহত হামলার জবাব দিতেই এই সমন্বিত অভিযান পরিচালনা করা হয়েছে। তেহরানের বার্তা পরিষ্কার, যদি হামলা চলতে থাকে তাহলে পাল্টা জবাবও অব্যাহত থাকবে। অন্যদিকে বিশ্লেষকদের আশঙ্কা, উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো যদি সরাসরি সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় তাহলে এই সংকট শুধু ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এতে পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে। যুক্তরাষ্ট্রের দাদাগিরিকেই যেন রীতিমতো নাকানি চুবানি খাওয়ালো ইরান। কিন্তু কিভাবে এই অসম্ভবকে সম্ভব করলো তেহরান? অথচ সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে ইরানের সামরিক সক্ষমতাকে ধ্বংস করতে সফল হয়েছে যুক্তরাষ্ট্র। তবে মার্কিনীদের এসব দাবিকে ভুল প্রমাণিত করেছে তেহরান। জানা গেছে, মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের 5টি বন্ধু দেশকে লক্ষ্য করে জোরদার মিসাইল হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। যদিও এই হামলার পেছনে রয়েছে ইরানের 3 ধরনের কৌশলগত বার্তা। প্রশ্ন হলো, পারস্য উপসাগরীয় অঞ্চলে কি তাহলে ভেঙে পড়েছে মার্কিনীদের ক্ষমতার বলয়? ইরানকে বাগে আনতে নানান ধরনের অপকৌশল তৈরি করেছিল যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক সময়ে 3টি বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যের জলসীমায় মোতায়েন করে নিজেদের সামরিক শক্তির জানান দিয়েছিল মার্কিন কেন্দ্রীয় কমান্ড। তাদের লক্ষ্য অবশ্য একটাই ছিল, সামরিক চাপ প্রয়োগের মাধ্যমে ইরানের ক্ষমতাসীন সরকারকে উৎখাত করা। কিন্তু ট্রাম্প এখন নিজেই যেন বিভিন্ন ধরনের অনুশোচনায় ভুগছেন। সাম্প্রতিক যুদ্ধে যুক্তরাষ্ট্রের লক্ষ্যই ছিল ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কার্যক্রমকে চিরতরে ধ্বংস করা। সেই সাথে হরমুজ প্রণালীর দখল নিয়ে পারস্য উপসাগরীয় অঞ্চলে ক্ষমতার কেন্দ্র মজবুত করা। কিন্তু কোনো লক্ষ্যই যেন পূরণ হয়নি ট্রাম্পের। তাই তো বারবার একই ভুল করছেন মার্কিন শাসক। হরমুজ প্রণালীর একচ্ছত্র নিয়ন্ত্রণ যে ইরানের কাছেই থাকবে, এই বিষয়টিকে যেন মেনে নিতে পারছে না যুক্তরাষ্ট্র। তাই তো বৈশ্বিক এই সামুদ্রিক রুটটি দিয়ে অবৈধভাবে নিজেদের বাণিজ্যিক জাহাজগুলোকে পারাপারের চক্রান্ত করছে মার্কিন প্রশাসন। কিন্তু তাদের সেই চক্রান্তকে বারংবার ভেস্তে দিচ্ছে ইরান। যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট সেসব জাহাজকে লক্ষ্য করে কয়েক দফায় মিসাইল হামলা চালিয়ে নিজেদের শক্তির জানান দিচ্ছে তেহরান। তবে পাল্টা প্রতিক্রিয়ায় ইরান জুড়ে হামলা চালিয়ে নিজেদের আগ্রাসী রূপ বিশ্বের সামনে তুলে ধরছে যুক্তরাষ্ট্র। জানা গেছে, 12 জুলাই ইরানের 140টি সামরিক লক্ষ্যবস্তুতে জোরদার বিমান হামলা চালিয়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। পাল্টা প্রতিক্রিয়ায় অবশ্য জর্ডান, কাতার, কুয়েত, ওমান এবং বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে জোরদার মিসাইল ও আত্মঘাতী ড্রোন দিয়ে হামলা চালিয়েছে তেহরান। তবে ইরানের এমন প্রতিক্রিয়াকে শুধুমাত্র সামরিক শক্তি দিক থেকেই বিবেচনা করছেন না বিশ্লেষকরা। পাশাপাশি বিষয়টিকে কৌশলগত অবস্থান থেকেও ব্যাখ্যা করেছেন তারা। 12 জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম ওয়ানা নিউজ এজেন্সি।
বিশ্লেষকদের দাবি, ইরানের সাম্প্রতিক অভিযানের প্রথম বার্তাটি ছিল পারস্য উপসাগরীয় অঞ্চলে শত্রুপক্ষের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি প্রদর্শনের বিষয়টি। এর মাধ্যমে তেহরান প্রমাণ করেছে যে সামুদ্রিক পর্যবেক্ষণ, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং কমান্ড ব্যবস্থা সম্পূর্ণরূপে কার্যকর রয়েছে ইরানের। সেই সাথে যুক্তরাষ্ট্রের মতো শত্রুপক্ষের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তেহরান। আর দ্বিতীয় বার্তাটি ছিল মার্কিন সামরিক বাহিনীর দুর্বলতাকে ঘিরে। সমরবিদরা বলছেন, ইরানের সফল পাল্টা হামলাগুলো একটি বিষয়ের প্রতি ইঙ্গিত করছে যে সংঘাত আরও বাড়লে প্রতিবেশী দেশগুলোতে থাকা মার্কিন সামরিক স্থাপনা ও প্রতিরক্ষা ব্যবস্থা চরম হুমকির মুখে পড়তে পারে। সবশেষে সমরবিদরা জানিয়েছেন যে মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে চাপ বাড়লে তেহরানের দিক থেকেও আরও ব্যাপক ও বৈচিত্র্যময় প্রতিক্রিয়া জানানো হবে। ইরান এই সংকেত দিতে চাইছে যে দেশটির ঘোষিত রেড লাইন অতিক্রমকারী যে কোনো পদক্ষেপ শত্রুপক্ষকে চরম হুমকির মুখে ফেলবে। কিন্তু সমরবিদদের এসব দাবি আসলে কতটা যৌক্তিক? ইরান কি আসলেই যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য থেকে বিতাড়িত করার মতো শক্তি অর্জন করেছে? JBS হোল্ডিংস লিমিটেড পারমাণবিক অস্ত্র তৈরির মাধ্যমে পারস্য উপসাগরীয় অঞ্চলে নতুন ক্ষমতার কেন্দ্রে পরিণত হতে চাইছে ইরান, এমনটাই দাবি পশ্চিমাদের। শুধু তাই নয়, মার্কিনী বিশ্লেষকদের অনুমান, ইরানের কাছে রয়েছে কমপক্ষে ৩৫টি পারমাণবিক অস্ত্র, যার সাহায্যে যুক্তরাষ্ট্রের সাথে যে কোনো ধরনের দর কষাকষি সহজেই করতে পারবে তেহরান, এমনটাই মত সমরবিদদের। ইরানের বিরুদ্ধে কোনো হামলা জবাবহীন থাকবে না। যুক্তরাষ্ট্রের প্রতিটি হামলার জবাবে তার চেয়েও ভয়াবহ হামলা চালাবে ইরান। এবার সেটাই পৃথিবীকে স্পষ্ট করে জানিয়ে দিল ইরান। শুধু তাই নয়, দেশটির সর্বোচ্চ নেতা কিংবা শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো হামলা বা হত্যা চেষ্টার ঘটনা ঘটলে তার জবাব কি হবে তা আগে ভাগেই নির্ধারণ করে রাখবে ইরান। এটাই কি তবে ইরানের নতুন প্রতিরক্ষা নীতি, যে নীতিতে শত্রুর ঘরে আগুন জ্বালাবে ইরান? ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেছেন, ইরানের বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসন আর বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না। দেশের বিরুদ্ধে যে কোনো সামরিক হামলার জবাবে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার মতো প্রতিক্রিয়ার কৌশল অব্যাহত রাখতে হবে। তিনি আরও বলেন, শুধু তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয়, বরং আগেই একটি স্পষ্ট নীতি নির্ধারণ করা প্রয়োজন। তার প্রস্তাব অনুযায়ী ইরানের পার্লামেন্ট অথবা সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের মাধ্যমে এমন একটি ব্যবস্থা অনুমোদন করা উচিত, যেখানে সর্বোচ্চ নেতা, শীর্ষ সামরিক কর্মকর্তা কিংবা বেসামরিক নেতৃত্বের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র, হামলা বা হত্যা চেষ্টার ঘটনা ঘটলে কী ধরনের কঠোর জবাব দেওয়া হবে তা আগেই নির্ধারিত থাকবে। ঘারিবাবাদির ভাষায়, ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপই যেন জবাবহীন না থাকে। তার এই বক্তব্যকে অনেকেই সাম্প্রতিক সংঘাতের পর তেহরানের নতুন নিরাপত্তা বার্তা হিসেবে দেখছেন। কেননা একটা দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যখন এমন কঠোর বক্তব্য উঠে আসে, তখন শত্রুর জন্য তা কত ভয়ঙ্কর হয়ে ওঠে সেটা ভাবনার অতীত। মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। সাম্প্রতিক কয়েকদিনে যুক্তরাষ্ট্র ইরানের দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে। এর জবাবে ইরানও উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে। JBS হোল্ডিংস লিমিটেড বিশ্লেষকদের মতে, ঘারিবাবাদের বক্তব্য শুধু রাজনৈতিক মন্তব্য নয়, বরং ভবিষ্যতের জন্য একটি কৌশলগত বার্তা। এর মাধ্যমে তেহরান স্পষ্ট করে দিতে চাইছে, ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে কোনো পদক্ষেপ নেওয়া হলে তার প্রতিক্রিয়া হবে দ্রুত, কঠোর এবং আগেই নির্ধারিত নীতির আওতায়। আবারও পাল্টাপাল্টি হামলায় জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। ইরানে মার্কিন হামলার জবাবে এবারও মধ্যপ্রাচ্যের 5টি দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু করেছে দেশটির সামরিক বাহিনী। বিশেষভাবে বাহরাইনে অবস্থিত মার্কিন বাহিনীর একটি ড্রোন বহর পুরোপুরি ধ্বংস করে ফেলার দাবি করেছে ইরান। তবে কি মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রের অস্তিত্বকেই মুছে ফেলবে ইরান? সম্প্রতি হুরমুজ ইস্যুতেই আবারও সংঘাতে জড়ায় যুক্তরাষ্ট্র এবং ইরান। মার্কিন সামরিক বাহিনী দাবি করেছে, হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় আরেকটি বাণিজ্যিক জাহাজকে টার্গেট করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC।
আর এর পরপরই ইরানের সামরিক বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা দাবি করেছে মার্কিন বাহিনী। মার্কিন বাহিনীর দাবি, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী আন্তর্জাতিক জাহাজগুলোতে ইরানের হামলা চালিয়ে যাওয়ার সক্ষমতা কমিয়ে দিতেই ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এবারের হামলায় ইরানের সামরিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় রাডার সাইট, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা এবং ছোট নৌকাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে এই খবর। এদিকে মার্কিন হামলার জবাবে আরও কয়েকগুণ বেশি শক্তিতে পাল্টা হামলা চালিয়েছে ইরানও। পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের 5টি দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানায় দেশটির সামরিক বাহিনী। মার্কিন আগ্রাসনের জবাবে বাহরাইন, কুয়েত, কাতার, জর্ডান এমনকি ওমানে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ড্রোন এবং মিসাইল দিয়ে ভয়াবহ হামলা চালিয়েছে ইরানি বাহিনী। ইরানের বার্তা সংস্থার তথ্য অনুযায়ী এ অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোতে ড্রোন ও মিসাইল হামলা অব্যাহত রয়েছে। তেহরান দাবি করেছে তারা বাহরাইনে একটি মার্কিন ড্রোনবহর সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। এছাড়াও যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার রক্ষণাবেক্ষণ কেন্দ্র, একটি P-8 বিমান রাখার হ্যাঙ্গার এবং একটি মার্কিন সামরিক ড্রোন কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে আঘাত হেনেছে। ইরানি গণমাধ্যম আরও দাবি করেছে কুয়েতে থাকা মার্কিন বাহিনীর উপরও বিধ্বংসী ড্রোন হামলা চালিয়েছে তেহরান। ওই ঘাঁটিতে মার্কিন প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, বাংকার ও আশ্রয়কেন্দ্র রয়েছে। ইরানের IRGC এর আগে কুয়েতের আলী আল সালেম এবং আহমাদ আল জাবের ঘাঁটিতেও হামলা চালানোর দাবি করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলা এ অঞ্চলে উত্তেজনা কমাতে এবং শান্তি প্রতিষ্ঠায় গত কয়েক মাসের সব প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে। হরমুজ প্রণালীতে প্রয়োজনীয় ব্যবস্থা বাস্তবায়নে ইরানের প্রক্রিয়ায় প্রকাশ্য হস্তক্ষেপ করে মার্কিন প্রশাসন সেখানে আবারও নিরাপত্তাহীনতা ফিরিয়ে এনেছে এবং আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলে বিঘ্নতা সৃষ্টি করেছে। বর্তমানে হরমুজ ইস্যুকে কেন্দ্র করেই পাল্টাপাল্টি অভিযোগ এবং সংঘর্ষে জড়াচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইরান। বিশ্বের তেল ও প্রাকৃতিক গ্যাসের 1/5 সরবরাহ হয় এই সরু জলপথ দিয়ে, ফলে এর কৌশলগত গুরুত্ব ব্যাপক। এই জলপথকে ইরান কোনোভাবেই হাতছাড়া করতে চাইছে না। অপরদিকে হরমুজের ইরানের নিয়ন্ত্রণও মেনে নিতে পারছে না যুক্তরাষ্ট্র। ফলে এই হরমুজ প্রণালীকে ঘিরেই রীতিমতো অচলাবস্থা তৈরি হয়েছে ইরান যুক্তরাষ্ট্র পরিস্থিতি নিয়ে। এর আগেও এই হরমুজ ইস্যুতেই সংঘর্ষে জড়ায় যুক্তরাষ্ট্র এবং ইরান। টানা তৃতীয় দফার হামলায় ইরানের প্রায় 300টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র। তবে মার্কিন হামলার জবাবে কয়েকগুণ বেশি শক্তিতে পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরান। বিশ্লেষকদের মতে এভাবে চলতে থাকলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অস্তিত্বকেই মুছে ফেলতে পারে ইরান। প্রতিশোধের আগুন কি এবার মধ্যপ্রাচ্যের গণ্ডি পেরিয়ে বিশ্ব রাজনীতির শীর্ষ নেতাদের দোরগোড়ায় পৌঁছে গেল? ইরানের প্রভাবশালী একটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এমন এক তালিকা, যেখানে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ বিশ্বের 13 জন প্রভাবশালী নেতা। তালিকাটি প্রকাশের পর থেকেই শুরু হয়েছে তুমুল আলোচনা। এটি কি কেবল প্রতীকী বার্তা, নাকি ভবিষ্যতের আরও বড় কোনো সংকেত? ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, ইরানের রক্ষণশীল অবস্থানের জন্য পরিচিত প্রভাবশালী দৈনিক হাম শাহরির অনলাইন সংস্করণে শনিবার গভীর রাতে একটি ইনফোগ্রাফিক প্রকাশ করা হয়। সেখানে 13 জন বিদেশি নেতার ছবি একসঙ্গে তুলে ধরা হয়। প্রকাশের পরপরই এটি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এই তালিকা প্রকাশের আগে ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি এক বিবৃতিতে তার বাবা, প্রয়াত সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেন। তিনি বলেন, এই প্রতিশোধ শুধু একটি পরিবারের নয়, পুরো ইরানি জাতির দাবি এবং তা একদিন বাস্তবায়ন করা হবে। তবে তিনি কারো নাম উল্লেখ করেননি। এরপরই হাম শাহরির প্রকাশিত ইনফোগ্রাফিকে দেখা যায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ছবি। এছাড়াও সেখানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের ছবিও প্রকাশ করা হয়। শুধু যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য নয়, ইউরোপের আরও কয়েকজন গুরুত্বপূর্ণ নেতাও এই তালিকায় স্থান পেয়েছেন। তাদের মধ্যে রয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ মার্টস।
আরও একটি বিষয়ে বিশেষভাবে নজর কেড়েছে। এই ইনফোগ্রাফিকটি শুধুমাত্র হামশাহরির অনলাইন সংস্করণে প্রকাশ করা হয়েছে। পরের দিনের প্রিন্ট সংস্করণে সেটি আর দেখা যায়নি। ফলে প্রশ্ন উঠেছে, এটি কি পরীক্ষামূলক বার্তা ছিল নাকি আন্তর্জাতিক প্রতিক্রিয়া যাচাইয়ের একটি কৌশল? এদিকে এখনো পর্যন্ত স্পষ্ট নয় এই তালিকা ইরানের সরকারের আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছে কিনা। তবে হামশাহরি দীর্ঘদিন ধরেই তেহরানের ক্ষমতা কেন্দ্রের ঘনিষ্ঠ এবং প্রভাবশালী গণমাধ্যম হিসেবে পরিচিত। ফলে এই প্রকাশনাকে অনেকেই সাধারণ সংবাদ হিসেবে দেখছেন না। এর আগে ইরান অভিযোগ করেছিল সাম্প্রতিক সংঘাতের সময় কয়েকটি ইউরোপীয় দেশ যুক্তরাষ্ট্রকে নিজেদের ভূখণ্ড ও আকাশসীমা ব্যবহারের সুযোগ দিয়েছে। তেহরানের দাবি, সেই কারণেই ওই দেশগুলোকে তারা ওয়াশিংটনের সহযোগী হিসেবে বিবেচনা করছে। বিশ্লেষকদের মতে তালিকায় ইউরোপীয় নেতাদের অন্তর্ভুক্তির পেছনে এটিও একটি গুরুত্বপূর্ণ কারণ হতে পারে। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, বেশি ভালো দুধ। সব মিলিয়ে এই টার্গেট তালিকা প্রকাশ নতুন করে বাড়িয়ে দিয়েছে আন্তর্জাতিক উদ্বেগ। এটি কি শুধুই রাজনৈতিক বার্তা নাকি ভবিষ্যতের আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত, সেই প্রশ্নের উত্তর এখনই মেলেনি। তবে একটি বিষয় স্পষ্ট, মধ্যপ্রাচ্যের উত্তেজনা এখন আর শুধু একটি অঞ্চলের সংকট নয়, এর প্রভাব ধীরে ধীরে বৈশ্বিক রাজনীতির কেন্দ্রবিন্দুতেও ছড়িয়ে পড়েছে।